15 বছরের নাবালিকা অপহরণ ও ধর্ষণকাণ্ডে 20 বছরের সাজা হলো রাজু দাস নামে 42 বছরের এক সন্তানের পিতাকে। 18 জনের সাক্ষ্য বাক্য গ্রহণের পর দোষী সাব্যস্ত করে 6 পক্সো ধারায় বিলোনিয়া জেলা ও দায়রা আদালতের বিচারক গোবিন্দ দাস বৃহস্পতিবার দুপুরে রাজু দাসের 20 বছরের কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা ও অনাদায়ী 2 বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেন। নাবালিকা অপহরণ ও ধর্ষণকাণ্ডের ঘটনা ঘটে গত 2021 সালে ফেব্রুয়ারি মাসের 28 তারিখে। রাজু দাসের বাড়ি বিলোনিয়া থানাধীন ঈশানচন্দ্রনগর এলাকায়। ঘরে বিবাহিত স্ত্রীসহ একটি কন্যা সন্তান রয়েছে। 15 বছরের নাবালিকার সাথে পরিচয় হয় মামার বাড়িতে। পরবর্তী সময়ে নাবালিকাটি চোত্তাখোলা বাজারে উৎসবে আসার পর সবার অলক্ষ্যে নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায়। নাবালিকার পরিবার অনেক খোঁজাখুঁজির পর নাবালিকাকে না পেয়ে রাজনগর পিয়ারবাড়ি থানাতে মামলা দায়ের করে। এরপর বিলোনিয়া থানার পুলিশ তল্লাশি চালিয়ে রাজু দাস সহ নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসে থানাতে। পুলিশ নাবালিকাকে পরিবারের হাতে তুলে দেওয়ার পর রাজু দাসের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা নথিভুক্ত করে বিলোনিয়া আদালতে সোপর্দ করে। দীর্ঘ 4 বছর পর নাবালিকা অপহরণ ও ধর্ষণ কাণ্ডের ঘটনার সাথে জড়িত অভিযুক্ত রাজু দাসের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন বিলোনিয়া আদালতের বিচারক। সরকারি পক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি প্রভাত চন্দ্র দত্ত। আমি শ্রী প্রভাত চন্দ্র দত্ত, স্পেশাল পিপি, স্পেশাল কোর্ট বিলোনিয়া। আজকে নাবালিকা অপহরণ ও ধর্ষণকাণ্ডে রাজু দাস নামে এক ব্যক্তিকে আদালতের বিচারক শ্রী গোবিন্দ দাস 20 বছরের সশ্রম কারাদণ্ড দেয় এবং 10,000 টাকা জরিমানা করে অনাদায়ে 2 মাসের জেল। 18 জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করা হয়। 6 পক্সো ধারায় এই রায় দেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।